আজকে আপনাদের সাথে শীতকাল নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমত, শীতকাল আমাদের সবারই খুব প্রিয় একটি ঋতু। কারণ এই সময় নানা উৎসব থেকে শুরু করে যত ধরনের নতুনত্ব আমরা পাই এবং ঐতিহ্যও খুঁজে পাই এই ঋতুতেই। শীতকাল আমরা পিঠা, খেলাধুলা, কত আনন্দ দেখি। শহর থেকে মানুষ গ্রামে চলে যায় শীতকালে, শীতের ছুটিতে। একটা আলাদা আনন্দ, আমেজ খুঁজে পাই এই সময়। কনকনে ঠান্ডা কুয়াশার মাঝে যেন হারিয়ে যেতে মনে চায়। কিন্তু এমন সময়ে আমরা কিছু জিনিস ভুলে বা ইচ্ছাকৃতভাবে কিন্তু হারিয়ে ফেলি। এটি হয়তো আমরা কখনো লক্ষ্য করি না, এবং এই জিনিসটি নিয়েই আজকের আলোচনাটা আপনাদের সাথে আমি করতে চাই, বা আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এই যে শীতকালে একটি জিনিস যদি লক্ষ্য করে দেখেন, আপনার সকাল শুরু হওয়া থেকে রাত শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ সকাল শুরু এবং রাত শেষ, এর মাঝে যে পার্থক্যটা, এটা কিন্তু খুবই কম। কিন্তু সকাল থেকে রাতের শেষ হওয়া পর্যন্ত যে সময়টুকু, এটা অনেক বেশি। এখন এই সকাল থেকে রাত পর্যন্ত সময়টাতে আমাদের মুসলিম হিসেবে যে দায়িত্বগুলো আছে, ফরজ দায়িত্ব, এগুলোকে আমরা ঠিকভাবে পালন করছি? হয়তো কোনো না কোনোভাবে আমাদের কোনো না কোনো দায়িত্ব ছুটে যাচ্ছে, আমরা ঠিকভাবে পালন করতে পারছি না। যেমন ধরি, ফজরের সময় কনকনে ঠান্ডার কারণে আমাদের ফজরের নামাজটা পড়া হয় না। আমরা উঠতে পারি না, আজান শোনার পরও হয়তো উঠে বসি, এমনও হয়, কিন্তু আবার শুয়ে পড়ি ঠান্ডার কারণে বা অলসতার কারণে। হয়, এমনটা সবার সাথেই হয়। আপনার সাথেও হয়তো হয়েছে কোনো না কোনো সময়। জোহর বলেন, আসর, প্রত্যেকটা ওয়াক্তেই আমাদের সাথে এমন সময়টুকু আসে যে সময়টাতে আমরা আমাদের নামাজ ঠিকভাবে আদায় করতে পারি না। কোনো না কোনো সমস্যা হয়, কোনো না কোনো একটা কারণ তৈরি হয়ে যায়। খুবই অলসতার মধ্যে আমরা পড়ে যাই এই সময়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও কিন্তু এমন সময় ছিল, এমন ঋতু ছিল, কনকনে ঠান্ডা ছিল, কিন্তু ওনারা তো কখনো এই ঠান্ডাকে কারণ বানিয়ে ফরজ দায়িত্বগুলোকে গ্যাপ দেয় নাই। কোনো ফরজ দায়িত্বই কিন্তু তখন বাদ দেয়া হয়নি। বরঞ্চ ওনারা এখনের চেয়ে বেশি আনন্দভূত হতো, কারণ ওই সময় ওনারা এটা বুঝতেন যে আল্লাহ তাআলার কাছে কষ্টের ইবাদতগুলোই সবচাইতে বেশি প্রিয়। আপনার যেই ইবাদত, যেই কাজটা করতে সবচেয়ে কষ্ট হবে, কিন্তু আপনি সেটি করেছেন, এটাই সবচেয়ে ওনার কাছে প্রিয়। এই শীতকালে কনকনে ঠান্ডার সাথে যদি আমরা যুদ্ধ করতে পারি, কনকনে ঠান্ডা, পরিবেশ ভরা কুয়াশার সাথে যদি যুদ্ধ করতে পারি, আমাদের নামাজটুকু আমরা আদায় করতে পারি, দিনের সাথে অবিচল থাকতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি, তাহলে এর ফলাফল নিশ্চয়ই আমাদের জন্য খুবই দারুণ। এবং এই শীতকালই আমাদের জন্য সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ একটি সময় হতে পারে। শুধু প্রিয় সময় এমনটা নয়, তখন দেখবেন আরো অনেক বেশি প্রিয় হিসেবে আপনার কাছে মনে হবে, যখন আপনি দিনের সাথে নিজেকে পরিচালিত করতে পারবেন। একটা জিনিস ভেবে দেখুন, আপনি যেই দিন ফজরের নামাজ পড়েন, ওই দিন আপনার সারা দিন কেমন জানি ফুরফুরে যায়। ঠিক এমনই আপনি যেই মাস, যেই সময় 5 ওয়াক্ত নামাজ এবং দিনের সাথে থাকবেন, দেখবেন আপনারা সময়টুকু আস্তে আস্তে এমন ফুরফুরে মনে হবে, কত সুন্দর আনন্দভূত মনে হবে। হতাশা আপনাকে ছুঁতে পারবে না হাজারো ব্যর্থতা থাকা সত্ত্বেও। হয়তো আপনি ব্যর্থ হচ্ছেন, হয়তো আপনি আয় ইনকাম করতে পারছেন না, হয়তো কোনো না কোনো দিক থেকে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, কিন্তু আপনার মধ্যে তাওয়াক্কুলটুকু থাকবে। যতই ব্যর্থতা আসুক, যতই সমস্যা আসুক, আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সাথে অবিচল রাখুক এবং দ্বীনের পথে নিজেদের নিয়োজিত রাখার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক করে যেতে ভুলবেন না।